অনেক দূর থেকে আইছে তো মাথার জটগুলো খুলবো না। আমরা এখন হচ্ছে 9:26 চলে আসছি নেত্রকোনাতে, রিপন মিয়ার এলাকাতে চলে আসছি। সো এখন আমরা রিপন মিয়ার সাথে দেখা করতে যাচ্ছি আজকে এই ব্লগে। আর আজকে আমরা কিন্তু ওই হাওড় থেকে সরাসরি এখানে আসছি রাইড করে রাতের বেলা, সবাই একদম সবগুলো বাইকই কিন্তু আসছে। এখন হচ্ছে রিপন মিয়ার সাথে একটু দেখা করব সবাই, রিপন ভিডিও। আচ্ছা এখন দেখি সে নাকি বাজারে আসছে। টায়ার্ড লাগতেছে, প্রচুর পরিমাণে টায়ার্ড। আসলে এখানে অনেক দূরের জার্নি, চিটাগাং থেকে আসছি, টানা রাইড করতেছি। এখনও 9:30 বাজে, এখনও রাইড করেই যাচ্ছি। আই এম রিপন ভিডিও। আমার আজকে অবস্থা 12টা, আজকে ঘুম যে দিব এই ঘুমটা কিন্তু একেবারে ফাটাফাটি হবে। এইখানেই মনে হয় রিপন ভিডিও আছে, দেখি। ও সবাই অলরেডি চলে এসছো। মিফতা কি অবস্থা, কেমন অনুভূতি, কেমন? রাকিবকে ভিডিও কল দাও, ও তো ফ্যান, বড় বিগ ফ্যান বলে। কি মিটিং দিন ওয়ারসি মিটিং ভাই কেমন আছেন? ভালো আছেন? এটা কি দেখি গোপ্রু কয়জন? আমরা কয়জন? আমরা 18 জন। আমরা 18 জন। 18 জন? হ্যাঁ 18 জন। সোলামান ভাই কে তুমি মজা দাও, অনেক দূর থেকে আইছে তো মাথার জটগুলো খুলবো না। এই ভিডিওটা বানাইলা না এখন? না ভিডিও করে না, ভিডিও বেটা আমরা কি দস্তা ভাই ছবি তুলতে চাইছিলাম আমরা লগে। একটা কবিতা হয়ে যাক ভাই 20 টাকা বিশটা তুমি একটা কাজ করো ভাই, যেমন বড় দাদা চল ভাই এদিকে আসেন। তাহলে মিফতা ঠিক আছে, কেমন আছো? দেখা হয়ে গেল না? আল্লাহ যে লম্বা লম্বা লাগে না, মোটা ছোটা লাগে না? আপনি হবেন দাদা আপনি না আর গরদ বকনো তো আপনি না তো না ওনাকে খুব লম্বা মোটা ছোটা লাগে না? ভালো লাগে আপনি দেখবার কসমের নুকে লাইন কিন্তু এখানে অনেক চিকন, নাকি অসুস্থ ছিল? ভালো লাগে সে পিলেটা। হ্যাঁ রিপন ভাই আপনি কি অসুস্থ হয়ে গেছেন নাকি? আমি একটু অসুস্থ, ওই জন্য তো শুকাই গেছেন মনে হচ্ছে, এমনি মোটা ছিলেন। ধরে দেন জ্বর। আরে ভাই তো আমার ও ওষুধ আইনা দিছে না,
না ওই জন্য তো আমি ভিডিওতে দেখি যে মোটা সোটা, আবার এখানে দেখি চিকন। দেখি দোয়া করেন ভাই আমার জন্য। আমরা লেভেল থেকে কবে আসছেন? লেভেল থেকে আসছেন কবে? আমরা বড় হইলে বন্ধ হইবা। আমরা বড় হইলে বন্ধ হইবা। নেপাল তো বন্ধু রে গেলা আছে। নেপাল তো ভিডিও দেন না এরপর দেন। এটা আমরা মহসিন কলেজ গেছিল লাস্ট, চিটাগাং গেছিল লাস্ট। আমি কোন জায়গায় কি করি সব ভিডিও দাও। ওই যে কি নাম জানি ওই যে চাকরি ছেলেটা গেছে যে আপনার সাথে বান্দরবনে গেছে যে সাফা ছেলেটা কি নাম জানি সুমন। সুমন আমার ওই ওই নিয়ে গেলে আপনি অনেক ইয়া এই যে কিতা কাগজপাতি জমা দেওয়া করে যেমন লাগে, আরেকবার আসার টাইমে আবার এটি আবার কাটিয়ে দেওয়া লাগে, আর নাইলে তো এটি আবার আপনার খুঁজতে পারি। ওইখানে মানুষ সামনে এমন গেলে এই যে বাইরে আছে, বাইরে এলে সমস্যা অবশ্যই রিপন ভিডিও। রিপন মিয়া আসলে খুবই মানে একদমই সাধারণ একজন মানুষ, তার কন্টেন্টগুলো এই জন্যই খুবই ভালো লাগে। সে মানুষের সাথে খুব ইজিভাবে মিশে যায়, তার সহজ সরলতা মানে এগুলো আসলে অন্য লেভেলের। যাক, আসলে তার সাথে দেখা করে ভালোই লাগলো, যেটা সত্যিকার অর্থে ভালো লাগছে। মানে ভিতর থেকে সহজ সরল মানুষের সাথে দেখা করতে পারলে আসলেই সবারই ভালো লাগে। সো আমাদেরও ভালো লাগছে, আশা করছি পুরো টিম অনেক বেশি এনজয় করছে, তার সাথে সবাই ছবি তুলছে। আর রিপন মিয়া মানে রিপন ভাই, সে আমাদেরকে চা খাওয়াইছে, তেঁতুলের চা, কড়া একটা চা। এই যে এটা তার বাড়ি, সে বাড়ি কাজ করতেছে এখন। এটাই হচ্ছে কথা, এটাই বাস্তব। আজকে আমরা অনেক রাত হয়ে গেছে, অলরেডি 10টা বাজে আমাদের। এখন বাসার দিকে তো এখন হোটেলের দিকে মুভ করতে হবে। কোন হোটেলে যাই এটাই হচ্ছে কথা। এখন সবাই কোথায় যায় এখন আসলে বোঝা যাচ্ছে না, সবাই কই যায়। আর আমাদের এই রাতের বেলা হোটেল ঠিক করে উঠতে হবে, দেখা যাক কি অবস্থা হয়। এই রাতের বেলা 10:03 বাজে এখন। আমরা এখনও মানে রাইড করতেই আছি, বাইক রাইড করতেই আছি, থামাথামি নাই, কোনো থামাথামি নাই। টোটাল কত কিলো আজকে চলছে এটা মানে আমি পুরা কি বলবো, মিনিমাম তো 400-450 কিলোর মতো চলছে বাইক। নিকলি পর্যন্ত গেলাম, নিকলি থেকে ব্যাগ দিলাম, আবার এখানে নেত্রকোনা আসলাম। মানে আমার 2000 টাকার তেল ঢুকাইছি চিটাগাং থেকে আসা পর্যন্ত, এখন আছে আর 3 দাগ। বোঝা যাচ্ছে না, দেখি মানে হাইওয়েতে হয়তো 40 পাচ্ছি মাইলেজ সব কিছু মিলে। এখন আমাদের হোটেল পর্যন্ত যাওয়াটা হচ্ছে কথা। সবাই সবার ব্যাগেজ নিয়ে রেডি, রুমটা সেট হবে, অমনি শুয়ে ঘুম দিবে, মানে একেবারে একদম রিল্যাক্স একটা ঘুম হবে, কারণ সবাই অনেক বেশি টায়ার্ড। রাজুর বাজার 10 কিলোমিটার এখান থেকে। রাতের বেলা রাইড করা গ্রামের ভিতরে আসলে আজকে একটা মানে খুব একটা স্যাড একটা ঘটনা ঘটে গেছে। আমরা রাতে নেত্রকোনা আসার সময় লাস্টের দিকে মোহনপুর ব্রিজের আগে, মোহনপুর ব্রিজের হ্যাঁ আগে জি হ্যাঁ, 2টা বাইক অ্যাক্সিডেন্ট করছে। হয়তো তারা টানাটানি করছে, একদমই কম সিসির লোকাল বাইকগুলা টানাটানি করছে। দেখলাম যে একটা ছেলে ডেড হয়ে গেছে। ছেলেটার বয়স কত হবে, 13-14, এমন একদমই টিনেজ, ছোট। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, সেই দোয়া করি।
আর এভাবে অকালে মৃত্যু যাতে কারণ না হয়। আরও 2 জন পড়েছিল পাশেই, আমাদেরকে সিগন্যাল দিছিল, কিন্তু আসলে আমরা দেখছি এখন আসলে কিছু করার ছিল না ওইখানে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটাই বাস্তব।